না, কিন্তু আপনি আমি আপনার আমার চক্ষু দিয়া যখন তাকাই তখন তো আমাদের চোখে ভালো দেখা যায় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ কি রে বাজান, আল্লাহ বলারও চলে দুনিয়ায়, দুনিয়াদারও চলে দুনিয়ায় বাজান। আল্লাহ বলাদের শুধু দুনিয়ায় হয় না বাজান, পাশাপাশি আখিরাতও হয়। আপনার আমার শুধু দুনিয়ায় হয়, আখিরাত হয় না। এ দুনিয়াদার পাগল, কোন মালিক কে ভুলছো? তোমার আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় দিমক হারাম। আল্লাহ আল্লাহ, বাজান মানুষ বড় নিমক খারাপ। কারণ মালিক আল্লাহু আকবার সমস্ত নিয়ামত ভোগ করলো আমার মাওলার, আর নাফরমানিও করে মাওলার। আল্লাহু আকবার, এই যে বাতাসটা নিয়ে বংশারি বাজার, এই বাতাস নিয়ামত তার, এই বাতাস আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়াগিরি কিন্তু আর থাকবে না। আল্লাহু আকবার, টাকার গরমওয়ালার গরমগিরি থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতাগিরি কিন্তু আর থাকবে না, সভাপতিগিরি আর থাকবে না, সেক্রেটারিগিরি কিন্তু আর থাকবে না। বাজান আমার ইমামতির ইমামগিরি আর থাকবে না, কোন পীরের পীরগিরি আর চলবে না। দেখবেন বাজান সব মরা লাশ হইয়া বইরা থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে সুস্থ ব্রেন দিয়ে আপনি এবং আমি কাজ করলাম বাজান, সুস্থ অবস্থায় লেখাপড়া করলাম, আজকে টাকার মালিক হইলাম, ক্ষমতার মালিক হইলাম। এই সুস্থ ব্রেন দিলেন আমার মালিক। আমার আপনার মালিক ইচ্ছা করলে আপনাকে আমাকে তো বোকা পাগল বানাইতে পারত। আদমি আর দাদাইবা জব মুসলমান করদাই, আই খোদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসাব করদাই। বাজান আমার মালিকের তোমার আমার উপরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া। কোনদিন চক্ষু বন্ধ কইরা দেখো না, মালিকের দয়ার দিক থেকে যদি চিন্তা করো বাজান, আমার মালিকের দয়ার সঙ্গে কোন মানুষের দয়ার কারো মিল পাওয়া যায় না। আমার মালিকের মায়ার দিক থেকে যদি চিন্তা করি, আমার মালিকের মায়ার সঙ্গে কারো মায়ার মিল পাওয়া যায় না। সবাই তোমাকে আমাকে মহাব্বত করে, আদর করে, যতন করে। আল্লাহু আকবার, সব স্বার্থের কারণে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান তোমাকে আমাকে একটু উপকার করে, দাম দেয়, ইজ্জত করে স্বার্থের কারণে। স্বামী পর্যন্ত স্ত্রীকে ঠগায়, স্ত্রী পর্যন্ত তার স্বামীকে ঠগায়। আল্লাহু আকবার, বাবা মা পর্যন্ত, অনেক বাবা মা আছে বাজান ওরা সন্তানকে ঠগায়, অনেক সন্তান আছে বাবা মাকে ঠগায়, ভাই বোনকে ঠগায়। আল্লাহু আকবার, দলের নেতারা তার কর্মীদেরকে ঠগায় বাজান। কিন্তু আমার আপনার মালিককে, ওই মালিক তার বান্দা বান্দিকে একমাত্র বিনা স্বার্থে মায়া করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মালিক কেমন যেন ডাক দিয়ে বলে, বান্দা বান্দি তুই না তাই না ঘুমাও, আমি মালিক তোকে পাহারা দে। আমার মালিককে যদি বলো,
আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, বান্দা বান্দি আমি মালিকের ঘুমও নাই জিমানিও নাই। তুই তো নাকটাই না ঘুমাও, আমি মালিক ঘুমাই না। আমি মালিক তোকে পাহারা দেই। আমার মালিককে যদি প্রশ্ন করো মালিক তুমি কেন ঘুমাও না, মালিক প্রতি উত্তরে কেমন যেন তোমার আমারে বলে, ও বান্দা বান্দি আমি তোরে বড় শখ করে বানাইছি, আবুস কইরা বানাইছি। ও নিমক হারাম, তুই তো রাত্র ঘুমাও, আমি তোকে কেন পাহারা দেই? আল্লাহু আকবার। রাত্র যখন নীরব হইয়া যায় তখন সবাই তো ঘুমায়। ওই রাত্র ৩টা, ৩:৩০, ৪টার সময় যদি তুই কোনো বিপদে পইরা যাও, তখন যখন নাকি কাউকে পাবা না, সবাই ঘুমায়, আল্লাহু আকবার, আমি মালিকও যদি ঘুমাইয়া যাই, আল্লাহু আকবার, তোকে তো আমি বড় শখ করে বানাইছি, আমি তোকে বড় আউস কইরা বানাইছি। ও বান্দা বান্দি তোকে গভীর রাত্রে কে বিপদ থেকে বাঁচাবে? হে বাবারা, এই কলবকে সুস্থ বানাও। আল্লাহু আকবার। এই জন্য বলছে আমার মালিক কলব সুস্থ বানাও, বুঝবো। একদিন গভীর রাত্রে বাজার আমার জীবনের ঘটনা, এই ৩টা, ৩:৩০টার সময় আমি এমন এক বিপদে পড়ছিলাম। আল্লাহু আকবার। সাথে আমার একজন লোক ছিল, ড্রাইভার সহ আমি সহ ৩ জন। ৫-৬ জন বড় বড় রামদাউনিয়া রাস্তার ভিতরে দাঁড়াইয়ে গেল। আল্লাহু আকবার। মাঝখানে এপার থেকে ওপার বাজান বিশাল বড় গাছ পালাইয়া রাখলো। বাজান ওই গভীর রাত্রে যা ছিল সব দিয়া বলছিলাম আমাদের সঙ্গে বেয়াদবি কইরো না, সব নিয়ে যাও। আল্লাহু আকবার। এরপর আমার ড্রাইভারকে একটা কোপ দিছিল। বাজার সব দেওয়ার পরে ওই মানুষ ডাকাত। আল্লাহু আকবার। আমি আমার মালিককে একটা কথা বলছিলাম, মালিক, আল্লাহু আকবার। ওই সময় না জানি বাজান আল্লাহর বান্দা, প্রিয় বান্দা গুলার আমার মালিক কত ভালোবাসে। আমি আর ওই আমার সঙ্গে যে মাওলানা ছিল বাজান, ওর সঙ্গে বলতেছিলাম কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কত মাওলার প্রিয় একজন বান্দা ছিল। পাকিস্তানের জমিনে যখন আল্লাহর কুতুব গেছিলেন, যাওয়ার পরে পাকিস্তানের এই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছিল আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে একজন পীর পাঠাইছে, এমন একজন বুজুর্গ বাংলাদেশে আমার মালিক পাঠাইছে, ওর নাম ফজলুল করিম। আল্লাহু আকবার। চরমনের পীর বইলা মানুষ তাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফজলুল করিমকে তামাম দুনিয়ার পীর বানাইয়া পাঠাইছে। বাজার তখন তো বুঝি নাই, ছাত্র ছিলাম। আজকে যখন আলেম হইয়া গেলাম বাজান, বহুদিন পর্যন্ত আল্লাহর কুতুবের ইন্তেকালের পর থেকে বেশি শুনতেছি আখরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার পীর তাকে কিভাবে বানাইলো। আখরে আজকে তাকাইয়া দেখি ওই লন্ডন মুজাহিদ কমিটি, মালয়েশিয়া মুজাহিদ কমিটি, সিঙ্গাপুর মুজাহিদ কমিটি, সৌদি আরব মুজাহিদ কমিটি, আন্দোলন কমিটি সহ বিভিন্ন নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দিয়ে সরকার খায় আমি এই যুবকদেরকে বলবো, আমারে বলছে একজনে যে অনেক যুবক, আমি তো অনেককে দেখছি, ওই যে দেখতেও আছি, এক কালারের সবকিছু, মাফলার দাও এক কালার, আলহামদুলিল্লাহ। এই ওয়াজ আরেকদিন করবো, অনেক ওয়াজ না, একটা কথা সংক্ষেপে। আমাদেরটা সরকার খায়, কিন্তু কথা হইলো বাঘের বাচ্চা বেশি লাগে না, একটাই যথেষ্ট। অনেক আলেমরা এখন মন্তব্য করে যে চরবনের ফজলুল করি এত লাগলো নেই, যদি পয়সা থাকতো এখন, আর ইমন ফজলুল করিম দুই সাইডটা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করবে কোনো দিন সাহস পেত না। বলেন কথা ঠিক না ঠিক? একজনই আনতে পারে জাতির জাগরণ, যেমন হাদি। আমি যুবকদেরকে সংক্ষেপে একটা পরামর্শ দিব, জীবন বানাও হাদির মতো বানাও। বিয়েও একটা যেন তোমার কপালে তোমাদের এমন আইনা দেয় আল্লাহ, একটা বউ করে হাদির বিবির মতো। অনেক মা বোনেরা আছেন, হ্যাঁ, কিছু হইলেই যে মাথায়ও কাপড় থাকে না, বুহও কাপড় থাকে না, কথা কয় না। আজকে এখন সোশ্যাল মিডিয়াতে দেখেন, ইসলামের পক্ষে কিছু মহিলা আর কিছু মহিলা ইসলামের বিপক্ষে আছে না? জোরে কয় না, মিশা কইছি। এখন আমার মোবাইলটা নেট খুললে টান দিলে আমরা ঘরে অনেক দেখাইতাম, আপনারা দেখেন এরপরও করি। আমার লগে আবার এই অ্যাড বেশি, শয়তানি অ্যাড নাই তেমন, আলহামদুলিল্লাহ। শোনেন, মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলি একটা কথা বলি, একদিক দিয়ে হাদি বললাম, আরেক দিক দিয়ে হাদির স্ত্রী। এটা হলো বাস্তব প্রমাণ, কথা কয় না। ইসলামের পক্ষে একটা বুরকা পিন্দা, এমন বুরকা পিনছে এটার ভিতরে কি আছে, বুইরা ওই না জোয়ান ওই, কথা কয় না, বুঝার কোনো কায়দা নেই। আবার গলায় বেশ আছে, এমন একটা জিনিস যেন ফ্যান রাহন লাগতো না, হেন বাতাস করলে চলে, আলহামদুলিল্লাহ কয় না। আবার মনে করেন অনেকে রাজনীতি করতেছে। আমি এইটা ভালো করে শেষ পর্যন্ত শুনবে, দোয়া হয়ে যাবে। এখন ওয়াজ শেষ। একজন আনতে পারে জাতির জাগরণ, বলেন একজন আনতে পারে জাতির জাগরণ। এমন একজন যুবক, এমন কয়েকশো যুবক এই এলাকা আল্লাহ কবুল করুন। জোরে আমিন কর। আমিন কইতে টেহা লাগো কন্যাগিরি। এমন কয়েকশো যুবক এলাকা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন। কেউ যেহেতু কাউরে খাওয়ায় না, আমারই কামাই করার লাগে। কিন্তু ওই যে কইছি, আমি খাইলে পেট আমার বড়, আমার পিঠে পিঠা দিলে ব্যথা কি আপনি পাবেন? আসতে কর। তাহলে আমার কবরে আমিই যাব, বলেন, মানে সবাই বলেন, আমি আমারে বলি, আমার কবরে আমি যাব, আমার কষ্টের জব আমার দিতে হবে। তাহলে এটা হিসাবটা এটাই মিলাইতে হবে, ঠিক কেনা কও? আসো, ইসলামের জন্য আল্লাহ আমাদের সবাইকে করবে। কারণ আমি এত ঠেয়া ঠিক নেই যে আপনার লগে যাই আমি যা কথা কেন, কথা কেন না? শোনেন, আল্লাহর প্রিয় কুতুবদের, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ কথা ঠিক না বেশি, যারা আসতে পারে নাই কারণ হিসাবে আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আল্লাহর উনি বলছিলেন, বুঝের অভাব, আর এই বুঝের জন্য দিনই মাহফিলের আয়োজন। আসবেন না, বুঝবেন কিভাবে? কত সময় বুঝবো?
যত সময় চক্ষু দুইটা খোলা থাকবে। আর এই চক্ষু যখন বন্ধ হবে, হাজারো চেষ্টা করতে পারবো, কিন্তু বুঝতে কিন্তু আর পারবো না। যারা বলেন কথা ঠিক না বেঠিক? আপনার আমার এই চক্ষু কার কখন কোন অবস্থায় বন্ধ হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। কি বলেন কথা ঠিক না? এই জন্য মাওলার কাছে দোয়া করেন, মাওলাহি যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন, আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। আরো জোরে মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। বাজার কপালে ভালো জিনিস থাকতে হয়। কপালে যদি ভালো জিনিস না থাকে তাহলে কিন্তু ওই জিনিস পাওয়া যায় না। যারা বলেন কথা ঠিক না বেঠিক? আজকের এই মজলিসের বরকত যদি মুসলমান জানত, আমি তো বলি একটা মানুষ ঘরের ভিতরে বসে থাকতে পারত না। যারা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বলছিলেন, দ্বীনি মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত দিয়ে কেউ যদি বাড়ি যায়, তার আমল নামার ভিতরে 50 লক্ষ নেকির কম জমা হইতে পারে না। মোমেন মুসলমান হিসাবে একটা চিন্তা করার বিষয়, একটা নেকের মূল্য কত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, একটা নেকের জন্য বান্দাবান্দির হাসরের ময়দানে জাহান্নামের শিকল বা বেড়ি লাগবে। ওই দিন বুঝবে একটা নেকের কত দাম। আজকে বাড়ির ঘাটায় এত দামি মজলিস, এত নেক কামানের সুযোগ ছিল, কিন্তু অনেকেই পারে না। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বান্দা পর্দার মা বোনদেরকে বলবো, খুব ভালো করে বোঝা লাগবে। মাহফিল বুঝের জন্য সবাই কিন্তু বুঝবে না, যারা একদল মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের শুরুতে পশু ওরা কিন্তু বুঝবে না। যারা বলেন কথা ঠিক না ঠিক? মানুষের শুরুতে একদল পশু আছে না নাই? আরো জোরে কর। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ চার পাওয়া জানোয়ার, বরঞ্চ এর চেয়েও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। কিছু কিছু মানুষ কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। আর জোরে কর নাউজুবিল্লাহ। আবার ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ব্যাপারে কি বলে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম সর্বোত্তম আমার সৃষ্টি। যারা বলেন কথা ঠিক না ঠিক? বনি আদম উত্তম, এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের সৃষ্টি। সর্বসম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করছেন। আবার এই মানুষের ভিতরে কিছু মানুষগুলোকে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ বলছেন। কি চিন্তার বিষয় না? কথা কয় না? চেহারা শুরুতের নাম মানুষ, জোরে কয় না? চেহারা শুরুতের নাম মানুষ, চেহারা শুরুতের নাম মানুষ হইল আল্লাহর নবী আর আবু জেহেল দেখতে একই চেহারার মানুষ ছিল, কিন্তু আবু জেহেলের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি গজব করছে, আরো পড়তে হবে, আরো পড়ুন। কথা বলেন না কেন? আর আল্লাহর হাবিবের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। বাজার চোখের দিক থেকে, কানের দিক থেকে, জবানের দিক থেকে, নাকের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, সব দিক থেকে কিন্তু সমান সমান ছিল। কিন্তু একজনের নাম শুনলে গজব পড়ছে, আরো পড়ুক। আরেকজনের নাম শুনলে দুরূদ পড়া লাগে কেন? এরা কিন্তু, এটা যারা মানুষ তারা কিন্তু চিন্তা করে। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দামার মা বোনদেরকে বলবো, এই যে মজলিস, নেকের মালিক কে? আরো জোরে মুখ খুলে বলেন। আখিরি মোনাজাত দিলে 50 লক্ষ নেকি কম পাবেন না। এরপর নেকের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিতে পারে। জোরে বলেন মুখ খুলে, নেকের মালিক কে? আরো জোরে বলেন কে? যারা আল্লাহকে রাজি খুশির জন্য বসে, তাদের আমল নামার ভিতরে কোটি কোটি নেক জমা হয়ে যায়।
পাকিস্তানের জমিনে শুয়ে আছেন মুফতি শফি রহমাতুল্লাহ। মুফতি আজম ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, নেককারের মজলিসে, এখানে নামাজি আছে না নাই? এই নেককারদের সঙ্গে সামান্য সময় কাটালে 1,00,000 বছর দুনিয়াতে বেঁচে থাকলে 24 ঘন্টা যদি নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো, যেই সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব আমাদের প্রত্যেকের আমলনামায় দান করবেন। এই বাঁচবেন কয়দিন? কথা কয় না। নবী বলে নাই আমার উম্মতেরা হায়াত পাবে কম, শেষ জমানার উম্মতেরা কি পাবে? কম। কিন্তু আমল নামা নেকের পাল্লা হবে ভারী। কিভাবে? এই যে এইভাবে বলেন, কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, জমানাটা ভালো না খারাপ? কেমন খারাপ? মানুষগুলা জমানার তালে তালে খারাপ হইতেছে। বলেন, কথা ঠিক না? ঠিক। বর্তমান জমানা এত খারাপ, ভালো মানুষগুলোকে তিরস্কার করা হয়। সমাজের ভালো মানুষ যারা ভালো কাজ করে এদেরকে টিটকারি করে, এদের উপরে জুলুম করে, এদের উপরে অত্যাচার, বলেন, কথা ঠিক না? এদের উপর নির্যাতন। আল্লাহু আকবার বলে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর কি নিয়ে আসছো রে ওমর, আমি আমার মালিককে কি জবাব দেব? এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এই জন্য আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। কানতে কানতে ভালো দুইটা চক্ষু অন্ধ বানাইয়া বলাইছি। রাস্তার ভিতরে যখন হাঁটতো, রাস্তার ভিতরে খড়কুড়া নাড়া হাতের ভিতরে উঠাইয়া খড়কুড়া নাড়ার দিকে তাকাইয়া তাকাইয়া বাজান বলতো, খড়কুড়া নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিল্লা যাবি, আর আমি ওমর হইছি মানুষ। হাসরের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এ কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাস পড়লে দেখবেন ফুলের গ্রাম নাই, বলে ফুলের গ্রাম তো মালিক আমি পাই না, আমি ফুলের গ্রামের মধ্যে পাই তোমার গ্রাম, আমি তো সূর্য দেখি না দেখি। আল্লাহু আকবার বলে, আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর কি নিয়ে আসছো রে ওমর, আমি আমার মালিককে কি জবাব দেব? এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এই জন্য আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। কানতে কানতে ভালো দুইটা চক্ষু অন্ধ বানাইয়া বলাইছি। রাস্তার ভিতরে যখন হাঁটতো, রাস্তার ভিতরে খড়কুড়া নাড়া হাতের ভিতরে উঠাইয়া খড়কুড়া নাড়ার দিকে তাকাইয়া তাকাইয়া বাজান বলতো, খড়কুড়া নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিল্লা যাবি, আর আমি ওমর হইছি মানুষ। হাসরের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এ কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাস পড়লে দেখবেন